ন্যায় বিচারের সামনে কেউই বড় নয়। একসময় একটি সমাজে এমন একটি ঘটনা ঘটল যা পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। একজন নারী চুরি করেছিল। আইন অনুযায়ী তার শাস্তি ছিল তার হাত কর্তন করা। কিন্তু সমস্যাটা অপরাধে নয়, সমস্যাটা ছিল সে কে। সে ছিল প্রভাবশালী, উচ্চ বংশের, সম্মানিত একটি পরিবারের সদস্য। মানুষ ফিস ফিস করে বলতে লাগল, এই শাস্তি যদি তার উপর কার্যকর হয় সমাজে কি বার্তা যাবে। তখন তারা ভাবল, এই শাস্তি বন্ধ করার একটাই উপায় আছে। তারা সিদ্ধান্ত নিল, যিনি এই সমাজে ন্যায় বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত দেন, যার কথাই আইন, ঠিক তার কাছেই সুপারিশ করা হবে। এবং সুপারিশ করবে এমনও একজন যিনি তার খুবই ঘনিষ্ঠ, যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, যাতে শাস্তিটা মাফ হয়ে যায়। কিন্তু যখন সেই অনুরোধ তার কানে পৌঁছাল, তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, তোমরা কি স্রষ্টার নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করতে এসেছ? তারপর তিনি সকলের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তোমাদের আগের বহু জাতি ধ্বংস হয়ে গেছে, কারণ তারা ন্যায় বিচারে পক্ষপাত করত। যখন তাদের মধ্যে কোনো অভিজাত ব্যক্তি চুরি করত, তখন তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করত, তখন তার হাত কেটে শাস্তি কার্যকর করা হতো। এরপর তিনি এমন একটি কথা বললেন যা ন্যায় বিচারের ইতিহাসে চিরকাল লেখা থাকবে। কসম যিনি সব কিছু সৃষ্টিকর্তা, যদি আমার নিজের কন্যাও এই অপরাধ করত, তাহলেও আমি তার হাত কেটে শাস্তি কার্যকর করতাম। এই একটি বাক্যে তিনি বুঝিয়ে দিলেন, আইনের চোখে সবাই সমান। ক্ষমতা, সম্পর্ক, ভালোবাসা কিছুই ন্যায় বিচারের ঊর্ধ্বে নয়। শেষের সত্য প্রকাশ। এই কথাগুলো কোনো কল্পকাহিনী নয়, এটি সহিহ বুখারী নম্বর ৬৭৮৮। এই ঘোষণা দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যাকে পাঠানো হয়েছিল সুপারিশ করতে তিনি ছিলেন উসামা ইবনু জায়েদ রদিল্লাহু আনহা। যারা ইসলাম শুনতে চায় না, তাদেরকেও যদি শুধু এই ঘটনাটি শোনানো হয়, তাহলেই বোঝা যায় ইসলাম ভয়ের নয়, অটল, ন্যায়